কেননা বিদ্যা যখনই মানুষের ভিতরে আসবে তখনই মানুষ উপদেশ গ্রহণ করবে। তাহলে যেই ব্যক্তি শিক্ষিত মানুষ হওয়ার পরে দিন রাত টিভির সামনে বসে ল্যাংটা মেয়েকে দেখছে, তাহলে তার বিদ্যা তার কোনো কাজ করে না। তাহলে ওটা বিদ্যা নয়। বিদ্যা তো মানুষকে ভীতির দিকে নিয়ে যাবে, আল্লাহর পথে টেনে নিয়ে যাবে। বিদ্যা যদি তার কোনো উপকার করতে না পারে, তাহলে নিশ্চিত বুঝতে হবে এটা বিদ্যা নয়। আমি দীর্ঘ 18-20 বছর থেকে যে আপনাদের বলে আসছি যে হাই স্কুলের ফিল্ডে শহীদ মিনার আছে, ওই হেডমাস্টারকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, তো জাতির সামনে বক্তব্য দেব না। যারা সংসদ ভবনে নীরবতা পালন করে, তাদেরকে যদি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। মাস্টার ডিগ্রি পাস পিতে কলেজের প্রিন্সিপাল, মাস্টার ডিগ্রি পাস মহিলা, হাই স্কুলের প্রধান শিক্ষিকা, দুই দিকে দুইজন বসে আছেন, মধ্যখানে ছেলে কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনছে। এই পিতা মাতাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। এটা আমার একাধিক দিনের কথা, আজকের নয়, নতুন নয়। বিদ্যা যদি জাতির উপকার না করে, তাহলে সেটা বিদ্যা নয়। এই কারণেই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরফাউল ইলম, বিদ্যা উঠে নেওয়া হবে, বিদ্যা উঠে যাবে। ওয়া ইয়াকসুরাল জাহাল, মূর্খতা, বন্যতা, বর্বরতা, অসভ্যতা বেশি হয়ে যাবে। অফিরে ওয়ায়াতিন ইয়ানজিলুল জাহাল, মূর্খতা, বন্যতা, বর্বরতা, অসভ্যতা বর্ষণ হবে। আমরা তো জানি বৃষ্টি বর্ষণ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মূর্খতা বর্ষণ হয়। নেন এবার আমি এই বাক্য আপনাদেরকে কি দিয়ে বুঝাবো? বাক্য তো বুখারী মুসলিমে আছে। 1450 বছর পূর্বে তিনি এই বাক্য বলেছেন। তিনি বলেছেন এনজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হয়, মূর্খতা বর্ষণ হচ্ছে। তাহলে মানুষের উপরে বন্যতা, মূর্খতা বর্ষণ হচ্ছে। একটা মানুষ দলীয় দাপটে একজন নিরীহ মানুষকে জেলসুলি ফাঁসি দেওয়া কোনো অপরাধী মনে করে না। ঢাকা জেলে, কেন্দ্রীয় কারাগারে হাজার হাজার মানুষ আছে, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর থেকে। ও নিজেই জানে না আমি কেন আছি। তাহলে যারা তাকে জেলে দিয়েছে, তারা নিশ্চিত মূর্খ, নিশ্চিত বন্য, নিশ্চিত বর্বর, নিশ্চিত অসভ্য। একটা ছেলে মাস্টার ডিগ্রি পাস করার পরে যদি ঠেঙ্গামারা, আশা ব্রাক এসব সংগঠনের পরিচালক হয়, তাহলে নিশ্চিত সে শিক্ষিত নয়। একজন ভাইস চ্যান্সেলর ঢাকা বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লন্ডন থেকে পড়ে এসেছেন, এমন ব্যক্তি যদি 2 লক্ষ, 5 লক্ষ, 50 লক্ষ টাকা নিয়ে একটা মূর্খ ছেলেকে দলীয় দাপটে চাকরি দেন, নিশ্চিত অবশ্যই অবশ্যই 100 থেকে 100% চ্যালেঞ্জ করে আমি আব্দুর রাজ্জাক বলতে পারি ও শিক্ষিত নয়। দেখি কোন মায়ের বেটাকে শিক্ষিত বলে প্রমাণ করতে পারে। আজ থেকে নিয়ে 18 বছর আগে বলেছি,
ব্রাকে ইট বিক্রি করা যাবে না, হারাম। ঠেঙ্গামারা আসা এসব সংস্থায় বাংলাদেশে প্রায় 4,500 এনজিও আছে। কোন এনজিওতে ইট বাঁশ জমি বিক্রি করা যাবে না। আমি যাবে না বলেছি, এমন কোন মায়ের বেটা বাংলা ভাষায় আছে, এদেশের মাটিতে আছে, বাংলাদেশের মাটিতে আছে, কথাটা এভাবে উল্টে ধরতে পারে? কিয়ামত পর্যন্ত সময় থাকলো। আজ থেকে নিয়ে 18 বছর আগে বলেছি, নাপিতকে ঘর ভাড়া দেওয়া হারাম। কেন? নাপিত দাড়ি চাঁচে, নাপিত দাড়ি ছোট করে, তাহলে ও পাপের কাজ করে। তাকে আপনি ঘর ভাড়া দিয়েছেন, আপনি নিশ্চিত পাপের সহযোগিতা করেছেন। নাপিতের কাছে ঘর ভাড়া নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 18 বছর আগে বলেছি, আবারও বলছি, দেখি কেমন আছে, কথাটা এভাবে উল্টে ধরতে পারে।